হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পার্কে এসেছি। পার্কে এসে আমার অনেক ভালো লাগছে। চলো। लेकिन एक सेकंड। শোনো শোনো, তুমি এখন কোথায় যাবা? স্লিপারে ওকে, যাও। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাচ্চাদের সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে একটু ছুটি দেয়া কিন্তু ভীষণ জরুরি। তাই আমি চেষ্টা করি বিকালবেলা মাঝে মাঝে ওদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসতে। আজকে আমরা চলে এসেছি সুন্দর একটি পার্কে। ওদেরকে এভাবে বাইরে নিয়ে আসার মূল কারণ হলো ওরা যেন প্রকৃতির মাঝে খুব আনন্দে সবকিছু উপভোগ করতে পারে। চার দেয়ালের বন্দি জীবন থেকে বের হয়ে এই খোলা হাওয়া ওদের মনের জন্য যে কতটা দরকার তা ওদের মুখের হাসি দেখলেই বোঝা যায়। পার্কে আসার পর ওদের আনন্দের তো আর কোনো সীমাই থাকে না। এখানে আসলে ওরা ওদের অনেক সহপাঠী এবং নতুন নতুন বন্ধুদের সাথে খেলাধুলা করার সুযোগ পায়। আপনারা খেয়াল করবেন একটা বাচ্চা যখন আরেকটা বাচ্চার সাথে মেশে তখন ওদের মধ্যে যোগাযোগের ক্ষমতাটা অনেক বাড়ে। একে অপরের সাথে খেলনা শেয়ার করা, একসাথে দৌড়ানো, এতে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট বা বুদ্ধির বিকাশ খুব দ্রুত হয়। ওরা একা একা ঘরে বসে মোবাইল বা টিভি দেখার চেয়ে এভাবে মাঠে বন্ধুদের সাথে মিশে সামাজিকতাটা অনেক ভালো শিখতে পারে। আর তার চেয়েও বড় একটা কথা কি জানেন, মায়েরা যখন এদিকে ওইদিকে একটু হাঁটাহাঁটি করে নিজেদের রিফ্রেশ করে, ঠিক তখন বাচ্চাদেরও কিন্তু খেলার ছলে দারুণ একটা শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ হয়ে যায়। এখনকার দিনে বাচ্চারা তো সারাদিন শুয়ে বসে কাটাতে চায়, কিন্তু পার্কে আসলে ওদের এই যে দৌড়াদৌড়ি আর হইচই, এতে ওদের শরীর যেমন সতেজ হয়, ঠিক তেমনি রাতে কিন্তু একদম নিশ্চিন্তে একটা সুন্দর আর গভীর ঘুম দেয়। যে দিনটা ওরা পার্কে আসে সেই দিন রাতে ওদের ঘুমানো নিয়ে আর কোনো বাড়তি চিন্তা করতে হয় না। পার্কের আনন্দ আর দৌড়াদৌড়ি শেষ করে এবার আমাদের ফেরার পালা। তবে রেস্টুরেন্টে যাওয়ার আগে হুট করে মনে হলো আমার ব্যাগে তো একদম ক্যাশ টাকা নেই। তাই আর দেরি না করে রাস্তার পাশেই একটা ব্যাংকের এটিএম বুথে চলে এলাম। ঝটপট কার্ড পাঞ্চ করে কিছু টাকা উঠিয়ে নিলাম। আসলে এখনকার দিনে সাথে কার্ড থাকলে এই এক মস্ত সুবিধা। টাকা ফুরিয়ে গেলেও আর কোনো চিন্তা থাকে না। টাকা উঠানো শেষ করে আমরা সরাসরি চলে এলাম এই সুন্দর রেস্টুরেন্টটায়। পার্কের ভেতরে এতক্ষণ দৌড়াদৌড়ি করে বাচ্চাদের পেট তো বেশ ভালোই খিদা লেগে গিয়েছিল। আমরা এখানে এসে ওদের পছন্দের কিছু মজার মজার খাবার অর্ডার করলাম এবং সবাই মিলে একসাথে রাতের ডিনারটা শেষ করলাম। রেস্টুরেন্টের পরিবেশটা এত চমৎকার আর লাইটিংটা এত সুন্দর ছিল যে পুরো সময়টা আমরা ভীষণ এনজয় করেছি। ডিনার শেষ করে মন ভরা আনন্দে আমরা বাসায় ফিরলাম। সবাই মিলে আজকের পুরো দিনটা আমাদের অসাধারণ কেটেছে। আশা করি আমাদের এই আনন্দের মুহূর্তগুলো আপনাদেরও খুব ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ। কতগুলো মাছ! আমরা যখন কক্সবাজারে ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম না, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, তখন কত ধরনের মাছ ছিল। এরকমও অনেক মাছ ছিল।